প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে আসতে হলে এখানে সবথেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিট লাগবে। হাই ফ্রেন্ডস, জীবন শিল্প থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে ট্যুর করব এবং দেখব সংবিধান নির্মাণের পুরো কাহিনী। এটা এন্ট্রি গেট। এখানে এন্ট্রি করতে গেলে একটা আইডি প্রুফ আনবে, একটা আইডি প্রুফ অবশ্যই লাগবে। এন্ট্রি হতেই সামনেই প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের পুরো বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই শান্ত পরিবেশে এখানে অনেক পাখির আওয়াজও শোনা যায়। এই পথ ধরে যাব। তার আগে চলো টিকিট কাটতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে তোমরা অনলাইন টিকিটও কাটতে পারো, আবার এখানে এসেও টিকিট কাটতে পারো। এখানে আলাদা আলাদা শো আছে, হিন্দিতে ইংলিশে। দেখো সব টাইমিং দিয়ে লেখা আছে এখানে। মিউজিয়ামের ভেতরে অনেক কিছু অ্যাক্টিভিটি করা যাবে, তার জন্য আলাদা আলাদা টিকিট আছে। দেখে নাও এখান থেকে। যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো তুলতে পারবে, তোমার ফেভারিট প্রধানমন্ত্রীর সঙ্গে হাঁটতে পারবে, এইসব। আগে দেখো পাখির আওয়াজ শুনছিলে, এখানে ন্যাশনাল বার্ড ময়ূরের সঙ্গে দেখা হয়ে গেল। পাশে দেখো গার্ডেন করা আছে। এখানে নানা রকম ফুলের বাগান, নানা রকম ফুল গাছ দিয়ে এই বাগানটা সুন্দরভাবে সাজানো আছে। এখানে পরিবেশটাই খুব সুন্দর, শান্ত পরিবেশ। সবাইকে চেকিং করেই তবেই এন্ট্রি হচ্ছে। এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমস্ত কিছু দেখানো হয়েছে, কি মেসেজ দিচ্ছে সেসবে দেখানো হয়েছে। ভারতের সংবিধান কিভাবে তৈরি হয়েছে, কোন কোন ব্যক্তির যোগদান আছে, কোন ভাষাতে লেখা হয়েছে, এখানে ডিজিটাল ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো সংবিধানের পুরো জার্নি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তোমরা এখানে কোন ল্যাঙ্গুয়েজে দেখবে, কোন ভাষাতে দেখবে, এখানে ক্লিক করে সেটা তোমরা দেখতে পারবে। যেমন আমি বাংলা ভাষাতে দেখলাম। এই রুমে একটা ইন্টারেস্টিং সেকশন বানানো আছে। তোমরা দেখে বলো তো এটা কি? এটা হচ্ছে গিফট সেকশন। এটা একটা নেপালের মন্দির। আমাদের গিফট দেখতে কার কার না ভালো লাগে, তাও আবার যদি হয় আমাদের ভারতের প্রধানমন্ত্রীর। এইগুলো এখানে আসলেই দেখতে পাবে। কোন কোন প্রধানমন্ত্রী কী কী গিফট পেয়েছে তার এখানে নাম লেখা রয়েছে। এখানে সিলভার কি আছে সিঙ্গাপুরের, গোল্ডেন কি জাপান, আর ইউএসএ থেকে আছে গোল্ড কি। এগুলো ইন্টারন্যাশনাল রিলেশনের এক ঝলক দেয়। প্রত্যেক গ্যালারিতে গিফটের নিচে পুরো ডিটেলস দেওয়া আছে, কত সালে কে কাকে দিয়েছে, সব ইনফরমেশান দেওয়া আছে। এইবারে যাব আমরা ওই 2 নম্বর বিল্ডিংয়ে। এখানে সিঁড়িদের নেমে এখানে লাইটিং শো হয়। এখানে একটা ক্যাফে আছে। সামনে যেটা দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো অশোক স্তম্ভ। এটা এমনভাবে ডিজাইন করেছে যে এটা হাওয়াতে মুভ করছে, দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো অশোক স্তম্ভটা।
এখানে ভারতের প্রত্যেক প্রধানমন্ত্রীর ফটো একসাথে দেখতে পাওয়া যাবে। ফটোর নিচে লেখা আছে কোন প্রধানমন্ত্রী কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল। লাস্টে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এইসব দেখে আরও এক্সাইটমেন্ট হচ্ছে যে এর আগে কি আছে। অগ্নি-2 মিসাইল। এখানে তোমার ফেভারিট প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো তুলতে পারবে। এবার আমরা করব হেলিকপ্টার রাইড। इंजीनियरिंग के चमत्कारों के लिए उड़ान भरेंगे। अपनी कुर्सी की पेटी कसें और सवारी का आनंद लें। ये है शानदार ढोला सादिया सेतु। ये पानी पर 9.15 किलोमीटर लंबाई के साथ भारत का सबसे लंबा स्थायी बीम पुल है। असम और अरुणाचल प्रदेश को जोड़ने वाले इस पुल ने यात्रा की दूरी 165 किलोमीटर कम कर दी है। जम्मू और कश्मीर में चिनाब सेतु देखें, जो दुनिया का सबसे ऊंचा रेलवे आर्च ब्रिज है, जो महान हिमालय श्रृंखला पर बना है। रोहतांग दर्रे के नीचे बनी अटल सुरंग दुनिया की सबसे लंबी हाईवे सिंगल ट्यूब टनल है। यह लद्दाख को पूरे साल कनेक्टिविटी और हमारे सशस्त्र बलों को रणनीतिक लाभ प्रदान करती है। এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পুরো সেকশন বানানো আছে। এইখানে তোমরা হেডফোনে এই অডিও শুনতে পারবে। এখানে 3 জন প্রধানমন্ত্রীর গ্যালারি বানানো আছে। মাননীয় রাজীব গান্ধী, ভিপি সিং, চন্দ্রশেখরজি। আগে মোবাইল ছিল না, দেখো সেই টেলিফোন বুথও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কয়েক ঘন্টা কোনখান দিয়ে কেটে গেল বোঝাই গেল না। এখানে আসতে হলে অনেকটা হাতে সময় নিয়ে আসবে। সব কিছু ভালোভাবে বুঝতে গেলে এখানে অনেকটাই সময় লাগবে। এক একটা সেকশান অনেকটা টাইম ধরে দেখলে তবেই বুঝতে পারবে। হেলিকপ্টার রাইডটা তোমাদের কেমন লাগলো? আমারও খুব সুন্দর লেগেছে। হচ্ছিলো জানো, একদম ওই সামনেই পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের পূর্ব প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারীজির কার।